18 আগস্ট সোমবার 2025। আজকের আবহাওয়া একেবারে নাটকীয়। কোথায় হবে ঝড় বৃষ্টি, কোথায় তাপমাত্রা আকাশ ছোঁয়া, আর কোথায় বাতাস বইবে ঝড়ের মতো। এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এক মুহূর্ত ভিডিও স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে জানবেন সারা দেশের সম্পূর্ণ আবহাওয়ার রিয়েল টাইম আপডেট। প্রথমেই শুরু করি আজকের তাপমাত্রা দিয়ে। সকালবেলার কথা যদি বলি, ভোরে ঘুম ভাঙার পর যে আবহাওয়া তা ছিল একেবারে সহনীয়। দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ছিল মাত্র 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। কারো মনে হচ্ছিল হালকা ঠান্ডা হাওয়া বইছে, বিশেষ করে উত্তরাঞ্চলে। এমনকি পাহাড়ি এলাকা শিলং তখনও মাত্র 22 ডিগ্রি সেলসিয়াস, যা অনেকটা শীতের আমেজ এনে দিচ্ছিল। কিন্তু দুপুর গড়াতেই যেন অন্য চেহারা। সকালবেলার সেই আরামদায়ক আবহাওয়া দুপুরে রূপ নিল একেবারে ভিন্ন রূপে। ঢাকার মতো শহরে তাপমাত্রা উঠল প্রায় 33 ডিগ্রিতে। শুধু ঢাকা নয়, টাঙ্গাইল, গাজীপুর, এমনকি চট্টগ্রাম, কক্সবাজারেও সবাই যেন সূর্যের তেজে হাঁপিয়ে উঠল। দেশের দক্ষিণ পশ্চিমে খুলনা, যশোর, বরিশালেও তাপমাত্রা উঠেছে প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে আজকের দিনে কোথায় সবচেয়ে ঠান্ডা আর কোথায় সবচেয়ে গরম? সবচেয়ে ঠান্ডা ছিল পাহাড়ি শিলংয়ে, মাত্র 22 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে গরম দুপুর কেটেছে ঢাকা, গাজীপুর আর চট্টগ্রামে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। মজার ব্যাপার হলো, সকালে যে জায়গায় মানুষ ভাবছিল আরে আজকে তো আবহাওয়া একদম ভালো, দুপুরে সেই একই জায়গায় সবাই ঘাম ঝরিয়ে বলছে আহারে কি গরম। তাপমাত্রার এই ওঠানামা আমাদের দৈনন্দিন জীবনে কেমন প্রভাব ফেলে ভেবে দেখেছেন কখনো? সকালে আরামদায়ক আবহাওয়া থাকলেও দুপুরে হঠাৎ গরম বেড়ে গেলে সবচেয়ে বেশি বিপাকে পড়ে স্কুল, কলেজ পড়ুয়া আর অফিস যাত্রী সাধারণ মানুষ। গরমে রাস্তায় বের হওয়া যেমন কষ্টকর, তেমনি বিদ্যুতের চাহিদাও হুট করে বেড়ে যায়। এতক্ষণ আমরা জানলাম সারা দেশের তাপমাত্রার অবস্থা। এখন বলবো সারা বাংলাদেশের কোথায় ভারী বা হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সকাল 8টার সময় দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর 1টা থেকে 2টার সময় ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ও কক্সবাজারে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর আপনি আগেই জেনেছেন যে সারাদিন আকাশ ছিল একেবারে পরিষ্কার, কোনো মেঘ নেই, কোথাও বৃষ্টির সম্ভাবনাও ছিল না। কিন্তু রাত বাড়তেই হঠাৎ আবহাওয়ার মানচিত্রে দেখা দিল এক অদ্ভুত পরিবর্তন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এমনকি ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চল পর্যন্ত পুরো জায়গায় আজ রাত 11টার সময় শুরু হবে হালকা বৃষ্টি। আর আজ রাত 11টা বলতে কিন্তু 18 আগস্ট 2025কে বোঝানো হয়েছে। বৃষ্টি হবে প্রায় প্রতি ঘন্টায় 2 মিলিমিটার করে। সারাদিনের শুকনো আবহাওয়ার পর হঠাৎ রাতের অন্ধকারে এমন বৃষ্টির চমক, যা সত্যি দারুণ। এবার চলুন চোখ রাখি আমাদের উপকূলের দিকে। সমুদ্রের খবর মানেই যেন নাটকীয়তা, কখনো উত্তাল ঢেউ, কখনো তীব্র ঝড়। তবে আজ সুখবর হলো, সমুদ্র বন্দরগুলোকে যে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল সেটি নামিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ আজ আপাতত স্বস্তিতে থাকতে পারবেন জেলেরা। তবে মনে রাখতে হবে, সমুদ্র কখনোই পুরোপুরি শান্ত থাকে না। একদিকে সংকেত নামানো হয়েছে, কিন্তু বাতাসের গতিবেগ দেখলেই বোঝা যায় প্রকৃতি এখনো নিজের শক্তি প্রদর্শন করছে। সমুদ্র শুধু ঢেউ দিয়েই ভয় দেখায় না, বাতাসও মাঝে মাঝে এমন শক্তি নিয়ে বইতে শুরু করে যে মুহূর্তেই বদলে যায় উপকূলের চেহারা। ভাবুন তো, আপনি যদি এখন ভোলা বা চর ফ্যাশনের সমুদ্র পাড়ে দাঁড়িয়ে থাকেন, হঠাৎই চারদিক থেকে বয়ে আসছে ঘন্টায় প্রায় 18 কিলোমিটার গতির বাতাস। মনে হবে যেন প্রকৃতি নিজেই এক ভয়ঙ্কর শব্দে ফিসফিস করছে। আজ 18 আগস্ট দুপুর 2টার মানচিত্রে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে বাতাস শান্ত, গতি মাত্র 7 থেকে 9 কিলোমিটার ঘন্টায়। কিন্তু যতই নামছেন দক্ষিণের দিকে, ততই বাতাসের শক্তি বাড়ছে। খুলনা, ফরিদপুর আর বরিশালের দিকে গিয়ে গতি পৌঁছে যাচ্ছে 14 থেকে 16 কিলোমিটার ঘন্টায়। আর ভোলা, চরফ্যাশন ও কক্সবাজার উপকূলে তো বাতাস একেবারে ঝড় রূপ নিয়েছে। প্রতি ঘন্টায় প্রায় 18 কিলোমিটার গতিতে দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে এই বাতাস। এর মানে কি জানেন? ঢেউ আর বাতাস মিলে উপকূলীয় এলাকায় এমন এক পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে মাঝ সমুদ্রে থাকা একটা ছোট জাহাজ বা লঞ্চ মুহূর্তেই ভয়াবহ ঝুঁকিতে পড়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ 18 আগস্ট 2025 সোমবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক তথ্য পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন। আজকের আবহাওয়ার এই বিশদ আপডেট দেখে আমরা আশা করছি আপনারা সবাই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে
করতে সক্ষম হবেন। প্রকৃতির এই খেলায় সচেতনতা ও নিরাপত্তা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য নিয়মিত আবহাওয়ার খবর অনুসরণ করুন। আর আপনি যে এলাকায় থাকেন সে এলাকার নাম কি এবং সেখানে আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।